আরো বড় ট্র্যাজিক হিউমারটা হলো যে যিনি যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধ করছেন, তাকে দেওয়া হয়েছে শান্তি পুরস্কার। তো এর চেয়ে কমিক্যাল জিনিস আর কিন্তু হতে পারে না। এখন পর্যন্ত এটা ক্রিকেটীয় সমস্যার কথা আমরা বলছি, আরো বড় সমস্যা হতে পড়তে পারে, দেখবেন যে অর্থনৈতিক জটিলতায়। বিশ্বজুড়ে আসলে যেই উত্তাপ ছড়াচ্ছে যুদ্ধের যে দামামা বেজে গেছে, সেখানে কিছুদিন আগেই আমরা দেখেছি ফিফার শান্তি পুরস্কার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই শান্তি পুরস্কারের পর তার মুখে যুদ্ধের ডাক এবং সেই প্রভাব পুরোপুরি ক্রীড়াঙ্গনে। এই বিষয়টা আসলে ক্রীড়াঙ্গনের আসলে সবচেয়ে বড় একটা ট্র্যাজিক হিউমার হতে যাচ্ছে কিনা। আরো বড় ট্র্যাজিক হিউমারটা হলো যে যিনি যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধ করছেন, তাকে দেওয়া হয়েছে শান্তি পুরস্কার। তো এর চেয়ে কমিক্যাল জিনিস আর কিন্তু হতে পারে না। এবং এর প্রভাবটা যেটা আপনি আপনার বর্ণনায় বললেন যে যুদ্ধ দুটো দেশ করলেও এটার প্রভাবটা পুরো অনেক বিশ্বজুড়ে। বাদ বাকি সবার মধ্যে পড়ে, সেই অঞ্চলে যারা থেকে তাদের সবার মধ্যে পড়ে। দেখুন, আপনি যারা বিশ্বকাপ খেলছে তারা কেউ কিন্তু এই যুদ্ধের পরিস্থিতির সঙ্গে জড়িত না বা যুদ্ধকালীন সময়ের সাথে জড়িত না, কিন্তু তারা প্রভাবান্বিত পড়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যায় পড়েছে এখন, কিন্তু যদি আপনাকে একদম স্পেসিফিক করেন তাহলে সবচেয়ে বড় সমস্যা পড়েছে এই মুহূর্তে পাকিস্তানের। কিন্তু গতকাল ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারা এখন দেশে ফিরতে পারছে না, কারণ দেশে ফিরতে হলে তাদেরকে কলম্বো থেকে আপনার দুবাই অথবা শারজা হয়ে তারপর আসতে হবে, যে রুটটা কিন্তু এখন বন্ধ। সো বড় ধরনের সমস্যা তারা রয়েছে। হয়তো দু একদিন তাদেরকে আরো কলম্বে থাকতে হবে এবং তাদের সঙ্গে সম্প্রচার কর্মী এবং যাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, বিশাল একটা বহর বলা যায়। অবশ্যই অনেক বড় বহর একটা, যাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে বিশ্বকাপে যেসব আম্পায়ার রয়েছেন তাদেরকেও নিরাপদভাবে কিন্তু তাদের দেশে ফেরত পাঠানোর একটা দায়িত্ব আইসিসির মধ্যে পড়ে গিয়েছে। সো তারা এই যুদ্ধের প্রভাবটা তাদের মধ্যেও বড় ধরনের পড়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা আশা করছি যে হয়তো কিছুদিন পরে এয়ার স্পেস যেটা বন্ধ হয়ে গিয়েছে, সেই এয়ার স্পেসটা হয়তো মধ্যপ্রাচ্যের এয়ার স্পেস যেটা বন্ধ সেটা চালু হবে। চালু হলে এই সমস্যাটুকু কেটে যেতে পারে। তবে যেটি একটু আগে বললাম যে যুদ্ধ আপনি দুটো দেশ করলে এটার প্রভাবটা আশেপাশে অনেকের মধ্যেই পড়ে যায় এবং সেই সমস্যাটা পড়েছে। এখন পর্যন্ত এটা ক্রিকেটীয় সমস্যার কথা আমরা বলছি, আরো বড় সমস্যা হতে পড়তে পারে, দেখবেন যে অর্থনৈতিক জটিলতায়।